আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই ভালো আছো অ্যান্ড আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের ভিডিওতে আমরা খুবই ইম্পর্ট্যান্ট একটা ইন্ডিকেটর নিয়ে আলোচনা করব এবং খুবই ইম্পর্ট্যান্ট একটা ইন্ডিকেটরের সেটিং দেখব, যে ইন্ডিকেটরটা ব্যবহার করে আমরা মার্কেট থেকে খুব অনায়াসে প্রফিট জেনারেট করতে পারবো। এবং মোস্ট ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে যে এই ইন্ডিকেটর ব্যবহার করার ফলে আপনারা কোনো এমটিজি ব্যবহার করতে হবে না। উইদাউট এমটিজি দিয়ে মার্কেট থেকে প্রফিট বের করতে পারবেন। জাস্ট এই ইন্ডিকেটরের সেটিংটা মাথায় রাখবেন এবং আমার কিছু কথা মাথায় রাখবেন, তাহলে এখান থেকে প্রফিট জেনারেট করতে পারবেন। ওকে, সো ভিডিও শুরু করা যাক। যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, ফার্স্ট সাবস্ক্রাইব করে রাখেন, এবং যারা এখনও আমাদের ওয়েবসাইটটি ভিজিট করেন নাই, ফার্স্ট ভিজিট করে রাখেন। আপনারা গুগল এসে সার্চ করবেন রিবা ট্রেডার ভিডিও, তাহলে আমাদের প্রথমে ওয়েবসাইটটি আসবে। ওয়েবসাইট থেকে আপনারা খুব সহজে অনেকগুলা ইন্ডিকেটরের সেটিং জানতে পারবেন, সময় হলে পড়ে নেবেন এবং খুব সহজে অনায়াসে যে কোনো ব্রোকারের ফিউচার সিগন্যাল জেনারেট করতে পারবেন, হোক ওটিসি মার্কেট হোক রিয়েল মার্কেট। ওকে, এবং ইউটিউবে কিছু ইম্পর্টেন্ট ভিডিও আছে, সময় হলে দেখে নেবেন। ওকে, আচ্ছা আমরা ভিডিও শুরু করি। প্রথমে আমি মজার একটি কথা বলে দিই, আজকে লিডার বোর্ড চেক করবেন বিনুলাতে, আমি 1 নম্বরে আছি এবং আমরা আজকে অনেক দিন ধরে আমরা লিডার বোর্ড কাঁপাইতেছি এবং সবগুলো আপডেট আমাদের পাবলিক গ্রুপে শেয়ার করতেছি। যারা জয়েন হন নাই, ফার্স্ট জয়েন হন, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে এন্ড কমেন্ট বক্সে থাকবে। আমাদের এখানে আজকে লিডার বোর্ডে আমরা অনলি 4টি ট্রেড করছি, 4টি ট্রেডের ভিতরে 1টি ট্রেড রিফান্ড হয়েছে, 3টি ট্রেডে উইন হয়েছে। ওকে, আচ্ছা আমাদের জিগজ্যাগের যে সেটিংটা, ওই সেটিংটা দেখে নিই। প্রথমত আপনাদেরকে দুটি কথা মাথায় রাখতে হবে। একটি কথা হচ্ছে যে এই ইন্ডিকেটর সেটিংয়ে কোনো এমটিজি ব্যবহার করতে হবে না, এবং আরেকটি কথা হচ্ছে যে এই ইন্ডিকেটরটি শুধু দুটি জায়গায় কাজ করবে। একটি হচ্ছে যে সাপোর্ট লাইন, একটি হচ্ছে যে রেজিস্ট্যান্স লাইন। আর আদার্স যে এই যে স্ট্যাগের আছে বা আপনারা যে আপনার সাইডওয়েজ মার্কেট বলেন, এই দুটি পেয়ার, এই দুটি মার্কেটে কোনো কাজ করবে না। অনলি সাপোর্ট লেভেল, অনলি রেজিস্ট্যান্স লেভেল। সাপোর্ট লেভেল কোনটা, রেজিস্ট্যান্স লেভেল কোনটা আপনারা তো জানেনই। আমি জাস্ট আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, এবং যদি পসিবল হয় এবং যদি ভালো এন্ট্রি পাই আমি এন্ট্রি নিয়েও দেখাবো লাইভে। ওকে, এখানে দেখেন জিগজ্যাগটি সেট করার পরে আমি কীভাবে জিগজ্যাগটি সেট করুন ফার্স্ট এটি বুঝিয়ে দিচ্ছি। যে আপনারা বেনোলাতে যে কোনো পেয়ার দেখেন, আপনারা যে কোনো ব্রোকার এটি কাজ করবে, হোক বেনোলা হোক ওটিসি হোক এই যে আপনার কোটেক্স হোক আইকিউ হোক ওটিসি মার্কেট হোক রিয়েল মার্কেট, এনি যে কোনো পেয়ারে কাজ করবে, যে কোনো ব্রোকারে কাজ করবে। জাস্ট সেটিংটা মাথায় রাখেন, জিগজ্যাগ 5 12 5, এবং এখানে আপনারা যে কোনো একটা কালার সিলেক্ট করে দেবেন এবং এখান থেকে এটা বোল্ড করে নেবেন আপনার সুবিধা মতো। ওকে, তাহলেই হবে। এখন আপনাদের চার্টে আপনাদের যে জিগজ্যাগটি সেটিং করছেন ওই সেটিংটি অ্যাপ্লাই হয়ে যাবে। এখন আপনারা জাস্ট দুইটা জিনিস লক্ষ্য করেন। প্রথমে এটা হচ্ছে যে রেজিস্ট্যান্স লাইন এবং এটা হচ্ছে যে সাপোর্ট লাইন। আমি আর একটু জুম করি, এটা হচ্ছে যে রেজিস্ট্যান্স লাইন, এটা হচ্ছে যে সাপোর্ট লাইন। এবং আপনারা এখানে একটা লাইন দেখতে পাবেন, যখন এই লাইনটি সাপোর্ট লাইনে সাপোর্ট লাইনে হিট করবে তখন আপনারা আপে নিয়ে নেবেন, যখন এই লাইনটি রেজিস্ট্যান্স লাইন হিট করবে তখন ডাউনে নেবেন। হ্যাঁ, এখানে আরেকটি কথা হচ্ছে যে এখন কোন ক্যান্ডেলে হিট করবে আমি ট্রেড নিয়ে দেখাবো, এরপরে আমরা একটা আপে ট্রেড করবো এই ক্যান্ডেলটা পরে। ওকে, আমি বলে দিচ্ছি, কারণ হিট করছে আমরা আপে ট্রেড করবো। আমি আবার বলে দিচ্ছি যে কোনো ক্যান্ডেল হিট করতে পারে। ওইটা আমি একটা আপে এন্ট্রি নিয়ে নিই, আমি আপ এন্ট্রি নিয়ে নিচ্ছি, অনায়াসে প্রফিট হবে। কিন্তু যদি লস হয় কোনো এমটিজি ব্যবহার করবো না। ওকে, দেখেন এটা হচ্ছে যে আপনার যে কোনো ক্যান্ডেল এটা হিট করতে পারে, হোক আপনার রেড ক্যান্ডেল হোক গ্রিন ক্যান্ডেল, এনি ক্যান্ডেল, যে কোনো ক্যান্ডেল হিট করতে পারে। কিন্তু আপনাদেরকে একটি জিনিস মাথায় রাখতে হবে, ওটি হচ্ছে যে লেভেল। এখন এটা যদি রেজিস্ট্যান্স লাইনে হয় তাহলে ডাউনে নেবেন, এবং রেজিস্ট্যান্স লাইনে হিট করলে ডাউনে নেবেন। আর যদি সাপোর্ট লাইনে হয় তাহলে আপে নেবেন। সাপোর্ট লাইন হিট করলে আপে নেবেন, যে কোনো ক্যান্ডেল হিট করতে পারে, কোনো সমস্যা না। আপনারা এখানে দেখেন একটা রেজিস্ট্যান্স লাইন ক্রিয়েট করছে, মানে ক্যান্ডেল একটার উপরে জিগজ্যাগের মাথাটা হিট করছে, হিট করার পরে মার্কেটটা ডাউনে আসছে, ডাউনে আসার পরে এখানে আবার আরেকটা ক্যান্ডেল হিট করছে, এখন আমরা এখান থেকে আপে নিছি। আপনারা দেখেন এটা বুম প্রফিটে চলতেছে। আপনারা এর আগে দেখেন যদি 20টা ট্রেড করেন অনায়াসে এখান থেকে 18টা ইজিলি প্রফিট করবেন উইদাউট এমটিজিতে। এখানে দেখেন সে রেজিস্ট্যান্স লাইন, আচ্ছা দেখি এটা আমাদের প্রফিট হচ্ছে কিনা। আর হচ্ছে 5 সেকেন্ড, যদি লস হয় এমটিজি ব্যবহার করবো না। ওকে, লস মিনস লস, প্রফিট দিয়ে দিছি। এই তো দেখেন, আমরা একটু পেয়ারটা একটু দেখি। দেখেন এটা হচ্ছে কি রেজিস্ট্যান্স লাইন একটা হিট করছে, পেয়ার ডাউন। এটা হচ্ছে সাপোর্ট লাইন হিট করছে, এরপরে আপ। এখানে দেখেন সাপোর্ট লাইন হিট করছে, এরপরে আপ। রেজিস্ট্যান্স লাইন হিট করছে, এরপরে ডাউন। এরপরে সাপোর্ট লাইন হিট করছে, আপ। রেজিস্ট্যান্স লাইন হিট করছে, অনেক বিগ ক্যান্ডেল ডাউন। সাপোর্ট লাইন হিট করছে, আপ। রেজিস্ট্যান্স হিট করছে, ডাউন। হ্যাঁ, এখানে একটা লস হয়েছে, এখানে যে আপনার এমটিজি হয়েছে, বাট এমটিজি নেওয়ার কোনো প্রয়োজন নাই। ওকে, এখানে দেখেন আপনার সাপোর্ট লাইন হিট করছে, আপ। এখানে দেখেন রেজিস্ট্যান্স লাইন হিট করছে, ডাউন, প্রফিট। এখানে দেখেন রেজিস্ট্যান্স লাইন হিট করছে, ডাউন। সাপোর্ট লাইন হিট করছে, আপ। এখন আমি আপনাদেরকে ইম্পর্টেন্ট একটা জিনিস দেখাই দিই, এটা অনেক ইম্পর্টেন্ট। এটা হচ্ছে যে আপনার এখানে মেবি এটা কাজ করছে, এই তো দেখাই দিচ্ছি, ওয়েট। আচ্ছা, এটা এখানে পাইতেছি না। একটা ইম্পর্টেন্ট দেখেন, হ্যাঁ, যেগুলো মানে লস হবে না, দেখেন এটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি।
হ্যাঁ এখানে দেখেন, এখানে এখানে হচ্ছে একটা পেয়া, মানে এখানে একটা হিট করছে, এখানে আবার হিট করছে। যদি এরকম হয় যে একটা ক্যান্ডেলের মাথা হিট করার পরে মানে দুটা ক্যান্ডেলের পরে আবার হিট করছে, মানে একটা ক্যান্ডেলে হিট করার পরে 2-3টা ক্যান্ডেল পরে আবার জিগজ্যাগ লাইনটা অন্য একটা ক্যান্ডেল হিট করছে, যদি এরকম কোনো কন্ডিশন দেখেন তাহলে আপনারা ওই ট্রেডটা অ্যাভয়েড করবেন। কথাটা বুঝতে পারছেন? দেখেন আমি আপনার আবার বুঝাচ্ছি, এই যে গ্রিন ক্যান্ডেলটার মাথায় এটা হিট করছে না, এখানে আপনি ডাউনে নিয়েছেন, এই ক্যান্ডেলের প্রফিট হয়েছে। আপনি দেখতেছেন যে এখানে একটা রেড ক্যান্ডেল হয়েছে, রেড ক্যান্ডেলের উপর আরেক, সরি এখানে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, এরপর আরেকটা রেড ক্যান্ডেল হয়েছে। আপনি দেখতেছেন যে ওই রেড ক্যান্ডেলে আবার হিট করছে বা ওই গ্রিন ক্যান্ডেলে আবার হিট করছে, তখন আপনি অ্যাভয়েড করবেন। 3-4টা ক্যান্ডেলের পরে যদি হিট করে অ্যাভয়েড করবেন। মিনিমাম আপনার এখানে মানে 5-6টা ক্যান্ডেল হিট করার পরে আপনি একটা এন্ট্রি নিতে পারেন। কথাটা বুঝতে পারছেন? এখন দেখেন এখানে একটা আপনার এই যেখানে হিট করছে না, মার্কেটটা একটা ক্যান্ডেল উপরে গেছে না, এই যদি রেড ক্যান্ডেলটা যদি হিট করতো এরপরে আমরা কিন্তু ডাউন নিতাম, কিন্তু আমরা এটা অ্যাভয়েড করবো, কারণ মাঝখানে 2-3টা ক্যান্ডেল হিট করে 2-3টা ক্যান্ডেল যাই হিট করছে, তার মানে কি এটা খুব মানে একবারে মানে নর্মাল একটা লেভেল। আমাদেরকে লেভেল আইডেন্টিফাই করতে হবে, মানে অনেক শক্ত হাই অ্যাকুরেসি লেভেল। লাইক ধরেন আপনার এখানে দেখেন একটা ডাউনে মানে মুভমেন্ট দিছে, আর এখান থেকে আবার আপে গেছে, আবার ডাউনে আসছে। এখানে দেখেন এখান থেকে ভালো একটা সাপোর্ট নিয়ে মার্কেট হাপে গেছে, এখান থেকে আবার বুম করে মার্কেট ডাউনে আসছে। এটা হচ্ছে যে আপনার একটা স্ট্রংলি সাপোর্ট লাইন, স্ট্রংলি রেজিস্ট্যান্স লাইন, এভাবে আপনাকে লেভেলগুলো আইডেন্টিফাই করতে হবে। এখন এখানে দেখেন এখানে এই যে ক্যান্ডেলটা হচ্ছে না, এই ক্যান্ডেলটা যদি আরও যদি স্ট্রংলি আর একটু ডাউনের দিকে ফল করে, তাহলে আমরা এরপর আপে নিব অনায়াসে। কারণ আমাদের এই লেভেলটা হয়েছিল আপনার কোথায়, এইখানে অনেকগুলো ক্যান্ডেল পরে টাচ করছে আপনার একটা রেড ক্যান্ডেল। যদি এই রেড ক্যান্ডেল যদি হয়, তারপরে এরপর আমরা কোথায় নিব, আপ এন্ট্রি নিব। যদি লস হয়, লস মিনস লস। এমটিজি ব্যবহার করা যাবে না, এমটিজি ব্যবহার করলে পুটকি মারা, সো এমটিজি অ্যাভয়েড করতে হবে। ওকে, আরও 20 সেকেন্ড আছে, আমরা দেখি। আচ্ছা, এটা কিন্তু আপনার ডজি টাইপের দিকে চলে যাচ্ছে। রেড ক্যান্ডেল হলে আপ নিব, রেড ক্যান্ডেল হয়েছে আমরা আপে, হ্যাঁ রেড ক্যান্ডেল হয়েছে আমরা আপে নিয়ে নিছি। এটা কিন্তু আমাদের সাথে একটু বাটপারি করছিল, কথাটা বুঝতে পারছেন? ডজি দিতে যাইয়া ডজি দেয় মানে ভালো একটা প্রেশার দিয়ে ডাউনের দিকে চলে আসছে। লস হওয়ার চান্স আছে, বাট দেখি কি হয়। লস হওয়ার চান্স আছে, যদি স্ট্রংলি ক্যান্ডেলে দিত তাহলে প্রফিট হতো মাস্ট বি, কারণ লাস্ট 1 সেকেন্ড এটা ডাউনের দিকে ফল করছে, আপনারা দেখছেন। ওকে, দেখি লস হওয়ার চান্সেস আমি প্রথমে বলে দিছি। আমাদেরকে নিতে হবে কোথায়, স্ট্রংলি দিতে হবে একবার, মানে স্ট্রংলি ক্যান্ডেল দেখবো, স্ট্রংলি নিব। স্ট্রংলি বলতে মার্কেটের উপর দিকে যাইতেছে মার্কেটের উপরের দিকে গেছে, ওইখান থেকে নেক্সট ক্যান্ডেল শুরু হয়েছে, কিন্তু এই ক্যান্ডেলটা মার্কেটের উপর দিকে যাচ্ছে, ধাম করে 1 সেকেন্ডের ভিতরে ডাউনের দিকে চলে আসছে। কথাটা বুঝতে পারছেন? কিন্তু তারপরে প্রফিট দিয়ে দিতেছে বাইক দিয়ে। কিন্তু আমাদেরকে এরকম হলে হবে না যে বাইরে এখানে তো প্রফিট দিয়ে দিচ্ছে, তার মানে কি আমাদের এখানেও 1 সেকেন্ডের ভিতরে ক্যান্ডেল হলে প্রফিট দিয়ে দেবেন না। স্ট্রংলি মিনস স্ট্রংলি নিতে হবে। একটা এন্ট্রি নেবেন, একটা এন্ট্রিতে প্রফিট করবেন উইদাউট এমডিজিতে। এটা আমাদের অনেক স্ট্রংলি প্রফিট, তাই না? দেখেন প্রফিট। এখন আমি আপনাদেরকে আরেকটা জিনিস বুঝাচ্ছি। এই যে ক্যান্ডেলটা দিচ্ছে না, এই ক্যান্ডেলটা এখানে কিন্তু হিট করছে, এখান থেকে অনেক আবার ডাউনে নিয়ে নেবে, কিন্তু না, এখান থেকে ডাউনে নেবেন না। এখানে হিট করছেন, দেখেন এখানে হিট করার পরে মার্কেটটা আবার চাইতে গেছে, কিন্তু এর আগের ক্যান্ডেলে কিন্তু একটা পয়েন্ট আছে, এখানে বোঝানোর সুবিধা হবে আমার। এখানে দেখেন, এখানে আমাদের একটা আমরা আপে নিছি না, আমরা আপে নিছি এই ক্যান্ডেলটা হিট করার পরে। এই ক্যান্ডেলটা কি করছে, প্রিভিয়াসের যে লেভেলগুলো আছে লেভেলগুলো হিট করে ফেলছে। এখানে আসার পরে এই বর্তমানে যে রেড ক্যান্ডেলের উপরে যে জিগজ্যাগ লাইনটা আছে, জিগজ্যাগ পয়েন্টটা কিন্তু এই গ্রিন ক্যান্ডেলের মাথায় ছিল। এরপরে যখন এখানে গ্রিন ক্যান্ডেলের বুলিশের একটা মুভমেন্ট ছিল, তখন জিগজ্যাগ ক্যান্ডেলটা ওই বুলিশের উপরে গেছে। কথাটা বুঝতে পারছেন? কিন্তু এটা আমাদেরকে অ্যাভয়েড করতে হবে, এই ট্রেড আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। কথাটা বুঝতে পারছেন? কারণ এটা এক ক্যান্ডেলের মাথায় জিগজ্যাগ পয়েন্টটা হিট করছে, এই ট্রেড অ্যাভয়েড। এখন আমরা এটা করতে পারি যে এখানে একটা রেড ক্যান্ডেল হয়েছে না, এরপর আরেকটা রেড ক্যান্ডেল হবে, এরপর আরেকটা রেড ক্যান্ডেল হবে, মার্কেটটা রেড ক্যান্ডেল হতে মার্কেটটা এখানে আসবে, এরপরে এই লাইনটা কি করবে, দাম করে রেড ক্যান্ডেল মাথায় আসবে, এরপর আমরা আপে নিতে পারি। কথাটা বুঝতে পারছেন? এখন আর কি করবো, এটা রেড ক্যান্ডেল হচ্ছে না, এখান থেকে আবার ডাউন এন্ট্রি নেবেন, কিন্তু না, অ্যাভয়েড। কারণ দুটো ক্যান্ডেলের মাথায় একটা পয়েন্ট আমরা পেয়ে গেছি এর আগে প্রিভিয়াসে। কথাটা বুঝতে পারছেন? অ্যাভয়েড, প্রফিট হলো অ্যাভয়েড বাই, মাস্ট বি। এখন তো আপনারা ক্লিয়ার যে আমরা কোথায় কোথায় এন্ট্রি নেবো, কীভাবে এন্ট্রি নেবো, কীভাবে স্ট্রংলি লেভেল আইডেন্টিফাই করবো, কীভাবে স্ট্রংলি দেখবো। কথাটা বুঝতে পারছেন? সো আপনারা যদি না বুঝেন ভিডিওতে কমেন্ট করেন, আমার যতটুকু পসিবল আমি বুঝিয়ে দিব। এবং লাস্ট কথা হচ্ছে যে যারা এখনও সাবস্ক্রাইব করেন না ইউটিউব চ্যানেল, যদি পসিবল হয় সাবস্ক্রাইব করে রাখবেন, 2K করে রাখেন। আজকে এখনও 2K হইতেছে না, 2K করেন ফার্স্ট। আর ওয়েবসাইট যারা ভিজিট করেন না, ফার্স্ট ভিজিট করেন। ওকে, সো আজকের ভিডিও এতটুকুই। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।